মহান রব্বুল আলামিনের কুরআন আল কারীম পৃথিবীর ইতিহাসে যুগে যুগে যেখানেই নাস্তিক গুলো, যেখানেই মুরতাদ গুলো কুরআন আল কারীমকে অপমান করতে চেয়েছে, সেখানেই কুরআন আল কারীম উত্তম জবাবটা দিয়ে ওই স্থান থেকে উঠে এসেছে। তার বাস্তব প্রমাণ হচ্ছে পৃথিবীর মধ্যে এমন একটা সময় ছিল যেই সময়টা ইংরেজ বেনিয়াদের রাজত্বের মধ্যে চলতো। ঠিক সেই সময় তামাম বিশ্বের যখন জয় জয়কার অবস্থা, ব্রিটিশ শাসন যখন করছিল, রাশিয়ার মস্কোতে যখন বিশ্ব কনফারেন্সের যখন আয়োজন করা হয়েছিল, সেই সময় মিশরের বাদশা ছিল জামাল আব্দুল নাসের। জামাল আব্দুল নাসের সাহেবকে যখন ওই মস্কোতে বিশ্ব কনফারেন্সে যখন ডাকা হয়েছিল, ওই জামাল আব্দুল নাসের সাহেবরা সহ ওই বিশ্ব কনফারেন্স যখন শেষ হয়েছিল, যখন সকল নেতাবিন্দু চা চক্রের মধ্যে লিপ্ত হচ্ছিল, আর এমন সময় ওই মস্কোর মধ্যে ওই কমিউনিস্টের প্রধান নেতা যেই ছিলেন, ওই কমিউনিস্টের প্রধান নেতা উঠে উঠলেন, ও মিয়া জামাল আব্দুল নাসের, তোমাদের বিষয়টা আজও আমার অজানা, তোমাদের বিষয়টা আজও আমি বুঝলাম না। তামাম বিশ্ব যখন 100 বছর পূর্বে কি করবে এই ধারণা নিয়ে বসে আছে, তোমরা কিভাবে 1000 বছর ওই পুরনো কিতাবটাকে ধরে আসো। শুধু এখানেই শেষ নয়, ওই কমিউনিস্টের নেতা শেষ পর্যন্ত এমন একটি পর্যায়ে চলে গিয়েছিল, কমিউনিস্টের নেতা বলে ফেললো, ও মিয়া জামাল আব্দুল নাসের সাহেব, তোমাদের ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মে ফিরে আসো, আর আমি তোমাদেরকে শুধু ধর্ম ত্যাগ করার জন্য শুধু শাল সংবর্ধনাই নয়, তোমাকে বাড়ি গাড়ি যা চাই তাই দিয়ে দেব। সম্মানিত উপস্থিতি, আপনি কি এটা বিশ্বাস করেন? একজন মুসলমানের মুখে দাড়ি রাখতে না পারে, একজন মুসলমানের মাথায় টুপি রাখতে না পারে, একজন মুসলমান জীবনে একটা দিন নামাজ না পড়তে পারে, সেই মুসলমানের সামনে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, হাদিসের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করবে, সেই মুসলমান আমার বিশ্বাস কখনোই ওই ব্যক্তিকে ছাড় দিয়ে উঠে আসবে না। বলেন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ ফ্রান্সের যেই রাসূলকে নিয়ে কটূক্তি করেছিল, তার বাস্তব প্রমাণ হচ্ছে এটি। সম্মানিত উপস্থিতি, যাই হোক, ঘটনাটা শুরু করেছিলাম, সময় স্বল্পতার কারণে হয়তোবা বলার সুযোগটা হলো না। সম্মানিত উপস্থিতি, শেষ পর্যন্ত যেটা ঘটেছিল, ওই কনফারেন্স থেকে ফিরে এসেছিল, কিন্তু পরবর্তীবার বিশ্বনন্দিত কারি আব্দুল বাসেত খানকে নিয়ে যখন ওই কনফারেন্সে উপস্থিত হয়েছিলেন, যাই হোক, শুধু শেষটুকু আমি বলে দিচ্ছি, পরবর্তীবার যখন বিশ্ব কনফারেন্সে আবার যখন বিশ্বনন্দিত কারি আব্দুল বাসেত খানকে নিয়ে এবার জামাল আব্দুল নাসের সাহেব উপস্থিত হলেন, এমন তো সময় বিশ্বনন্দিত কারি আব্দুল বাসেত খানের আবৃত্তি করার জন্য সুযোগ চাইলেন। বিশ্ব কমিউনিস্টের নেতা যখন সুযোগ দিয়ে দিলেন, ওই সুযোগ দেওয়ার পরে যখন বিশ্ব নেতাদের সামনে বিশ্বনন্দিত কারি আব্দুল বাসেত খান যখন তেলাওয়াত শুরু করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এইভাবে যখন 2 রুকু পর্যন্ত পড়ছিলেন, ততক্ষণ পর্যন্ত কেউ কোনো কথা বলে না। 2 রুকু পার করবার পরে যখন বিশ্বনন্দিত কারি আব্দুল বাসেত খান নিজের থেকেই থেমে গেলেন, নিজের থেকে থেমে যাওয়ার পরে বিশ্বনন্দিত কারি আব্দুল বাসেত খান যখন থামলেন, থাকার পরে চোখ খুললেন, চোখ খুলে দেখলেন, ইয়া আল্লাহ, কি পরিস্থিতি! ওই বিশ্ব কমিউনিস্টের কনফারেন্সে যতগুলো নেতা ছিল, সকল নেতাদের চোখ দিয়ে পানি ঝরছিল। তখন জামাল আব্দুল নাসের সাহেব বিশ্ব কনফারেন্সের প্রধান নেতাকে ডাক দিয়ে বলেছিলেন, ও নেতা, তোমার চোখে পানি কেন? এমন সময় যেই কথাটা ওই বিশ্ব কনফারেন্সের নেতা বলেছিল, সেই কথাটা কবির কবিতা আকারে বলতে চাই। জবানে ইয়ারে মান তুরকি অমান তুরকি, জবানে ইয়ারে মান তুরকি অমান তুরকি নবী দানম, अगर बूदे तो खुशबू दे पर्दे हम। ওই সময় ওই সমস্ত বিশ্ব কনফারেন্সের নেতারা যেই কথাতে উত্তর দিয়েছিল,
ও মিয়া জামাল আব্দুল নাসের সাহেব, তোমার বন্ধু কি পড়েছে আমরা বুঝি নাই, কিন্তু কি যেন পড়েছে আমার কান দিয়ে ঢুকেছে, আমার কলিজা ছিদ্র করে বের হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ও মুসলমান, আজকে আপনাদের সামনে এই শুক্তাপাড়ার মুসলমানদের সামনে কথাই বলে যেতে চাই। ও মুসলমান, হিন্দুর দোকান দেখেছেন তো অবশ্যই ওই হিন্দুর দোকানে দেখতে পারবেন একটা গণেশের ছবি অবশ্যই আছে। ঠিক তেমন ভাবে ও মুসলমান, একটা হিন্দুর বাড়িতে ছোট্ট হোক আর বড় হোক গণেশের ছবি থাকে। আজকেও মুসলমান জাতি বাড়ির মধ্যে কুরআনটা আছে, কিন্তু কুরআনটাকে আজকে না পড়বার কারণে আজকে এই মুসলমানরা তাম বিশ্বের মধ্যে লাঞ্ছিত আর বঞ্চিত হয়। ও মুসলমান, আজকেও আমি আল্লাহে তাল্লাহে বিল্লাহে কুরআনকে হাতে নিয়ে বলতে পারি, আজকেও মুসলমানরা আবার সেই সোনালী যুগের মতো কুরআনটাকে পড়া শুরু, কুরআনটাকে বোঝা শুরু, কুরআনটাকে মানা শুরু। মুসলমানরা আগেও যেমন রাজত্ব করেছে আবারও এই পৃথিবীর মধ্যে রাজত্ব করবে। বলেন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ একটা 1 মিনিটের মধ্যে টিপস দিয়ে যাই। আজকের যেই সূর্য দেখেন, এই সূর্য নিয়ে আপনি বলতে পারেন হুজুর আপনি আয়াত বললেন সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তার বাস্তব প্রমাণ 1 মিনিটে আমি বলে দিচ্ছি। আপনারা নিজের ফোনে নিজের হাতে যে ফোনটা রয়েছে এই ফোনটাকে খোলেন। আজকে যখন দেখছেন এই সূর্যটাকে নিয়ে বিজ্ঞান নতুন তথ্য দিচ্ছে, আমার রব্বুল আলামিন 1450 বছর পূর্বে সূরাতুল ইয়াসিনের 38 থেকে 40 নম্বর আয়াতে কারিমার মধ্যে এই তথ্য দিয়েছেন। আজকে যখন আপনি দেখছেন ফোনের ভিতরে যেই ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, আজকের বিজ্ঞান যে কেবলমাত্র 150-200 বছর পূর্বে যখন এই ফোনের ফিঙ্গারপ্রিন্টের টিপস যখন বের করেছে, আমার রব্বে কাবা আল্লাহ 1450 বছর পূর্বে সূরাতুল কিয়ামার 4 নাম্বার আয়াতে কারিমার মধ্যে ফিঙ্গারপ্রিন্টের তথ্য দিয়েছে। আজকে যেই আকাশ আর পৃথিবী যেই বিভক্ত অবস্থায় রয়েছে, এই কথা বিজ্ঞান কেবল বলছে 1450 বছর পূর্বে আমার রব্বে কাবা আল্লাহ তো সূরাতুল আম্বিয়ার 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছে আজকে যেই প্লেন দেখছেন এই প্লেন তো কেবল মাত্র আমরা 1903 সালে পাই, কিন্তু আমার রব্বে কাবা এই প্লেনের আবিষ্কারের যেই ঘটনা সূরাতুল মুলুকের 19 নম্বর আয়াতে কারিমার মধ্যে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ।